এভার কেয়ার হাসপাতালের সামনে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আরও খবর জানাতে বসুন্ধরার এভার কেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সাব্বির রোজ। সাব্বির রোজ, এই মুহূর্তে কি নতুন তথ্য রয়েছে জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ জয়দন। আপনি কিছুক্ষণ আগে সংবাদে যেমনটি দেখছিলেন, বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেএম জাহিদ হোসেন বলেছেন, বেগম জিয়ার শারীরিক অবস্থার বিবেচনা করে এবং শারীরিক অবস্থার উপর ভিত্তি করে আজ মধ্যরাত অথবা কাল সকাল, আজ মধ্যরাত থেকে কাল সকালের মধ্যে তাকে লন্ডন নেওয়ার জন্য সম্মতি জানিয়েছে, সিদ্ধান্ত দিয়েছে গঠিত বোর্ড, চিকিৎসকদের বোর্ড। আপনি জানেন জন হপকিন্স, লন্ডনের চিকিৎসক থেকে শুরু করে চায়না, সৌদি আরব থেকে শুরু করে বিভিন্ন দেশের চিকিৎসকদের যে বোর্ড গঠন করা হয়েছিল বেগম জিয়ার চিকিৎসার জন্য, সেই বোর্ডের চিকিৎসা এবং তাদের নিবিড় পর্যবেক্ষণেই এতদিন বেগম জিয়া প্রায় 8 দিন আজ সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন এবং তার এই চিকিৎসা এবং তার শারীরিক কন্ডিশনের উপর নির্ভর করেই মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিয়েছে যে বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে আসলে বিদেশে নিতে হবে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। তো সেই সিদ্ধান্ত অনুযায়ী, সেই মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির পক্ষ থেকে বেগম জিয়াকে লন্ডনে একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হবে, এমনটি জানিয়েছেন তার চিকিৎসক ডাক্তার এজেএম জাহিদ হোসেন। এবং সেই বিষয়ে দলের সব ধরনের প্রস্তুতি রয়েছে এবং তিনি একই সাথে, আপনি জানেন বেগম জিয়ার এই চিকিৎসা নির্বিঘ্ন করার জন্য রাষ্ট্রীয়ভাবে তাকে প্রটোকল দেওয়া হয়েছে এবং বিভিন্ন ধরনের বাহিনী থেকে শুরু করে নানা ধরনের প্রতিষ্ঠানও এই সহযোগিতা করেছে। এর জন্য বাংলাদেশ সরকারের প্রতি ডাক্তার এজেএম জাহিদ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি দেশের আপামর সাধারণ মানুষ রয়েছেন, তাদের উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে বেগম জিয়াকে ঘিরে। তো সেই ধরনের উদ্বেগ উৎকণ্ঠা কাটিয়ে তার জন্য প্রার্থনার একটি আকুতি জানিয়েছেন এবং তিনি আরও আশাবাদী এবং তিনি যেটি জানিয়েছেন যে বিএনপি এবং দেশের আপামর জনগণ আশাবাদী এবারও সকল শঙ্কা কাটিয়ে সুস্থভাবে ফিরে আসবেন বেগম জিয়া, এমনটি জানিয়েছেন আমাদের। রেদওয়ান। জি, ধন্যবাদ সাব্বির রোজ আপনাকে।